আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষকরা মুখোমুখি হয়ে কিন্তু স্লোগান দিচ্ছে এবং 2টা নাগাদ কিন্তু সচিবালয়ের অভিমুখে পদযাত্রার কথা রয়েছে। তবে জানিয়ে রাখতে চাই, সারা বাংলাদেশ থেকে আজ যেই শিক্ষকদের মহাসমাবেশ এবং জাতীয়করণের দাবিতে বেশ কয়েক দফায় কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন, সর্বশেষ আজকে মহাসমাবেশ ডেকেছে। সেই মহাসমাবেশকে ঘিরে রাজধানীর অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে। মহাসমাবেশকে ঘিরে সারা বাংলাদেশ থেকে শিক্ষক এবং জেলা উপজেলার থেকে শিক্ষকরা এসছে এবং তাদের কমিটি করা হয়েছে, সমন্বয় কমিটি করা হয়েছে, বিভাগীয় সমন্বয় কমিটি, বিভাগীয় থেকে জেলা কমিটি, জেলা থেকে উপজেলা কমিটি, যাতে নির্বিঘ্নভাবে শিক্ষকরা এখানে এসে অবস্থান নিতে পারে। আগে থেকে বাস গাড়ি রিজার্ভ করা হয়েছে, যেগুলো দিয়ে আজ সকাল 10টা নাগাদ থেকেই কিন্তু এখানে আসা শুরু করে এবং 10টায় কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করে। সেটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ সচিবালয়ের আশপাশে যেহেতু পদযাত্রা অভিমুখী পদযাত্রা করার কথা রয়েছে এবং সেটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ সচিবালয়ের হাইকোর্টের মোড়টিতে এবং প্রেস ক্লাবের মাঝে যেই সচিবালয়ের রাস্তাটি রয়েছে সেখানে সহ সচিবালয় প্রেস ক্লাবের চারদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং যেখানে সমাবেশের মূল পয়েন্ট সেখানে হচ্ছে যে ব্যারিকেড দিয়ে পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই। এবং মুখোমুখি হয়ে কিন্তু স্লোগান দিচ্ছে শিক্ষকরা এবং আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এমপিভুক্ত শিক্ষা যারা আছে আমরা তাদের সরকারি আর এমপিভুক্ত বেসরকারি তাদের বৈষম্য দূর করার লক্ষ্যে আমরা চাই যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া হোক এবং সরকারি নিয়মে চিকিৎসা ভাতা হোক, এই দুইটা প্রধান দাবি। এবং আমাদের বোনাস 25% দিচ্ছে, যা দিয়ে আমরা কিছু করতে পারতেছি না। এবং গেল উপদেষ্টা বিদায় উপদেষ্টা যখন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদেরকে বাড়ি ভাড়া বাড়াবে, শান্তি নিকেতন ভাতা দিবে এবং শিক্ষকদেরকে চিকিৎসা ভাতা দিবে, কিন্তু এই যে আপনাদের বর্তমানে উপদেষ্টা যিনি আছে শিক্ষা অর্থাৎ শিক্ষা উপদেষ্টা এবং আপনাদের মাধ্যমে ইত্তেফাকের মাধ্যমে আমি সরকার বাহাদুরকে জানাতে চাই যে আমাদের টাকা প্রায় 3,500 কোটি টাকা পাস হয়েছে, অথচ সেই টাকাটা গরিমসি করতেছে বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অথচ টাকাটা দিচ্ছে না। এটা একটা লুটের বাণিজ্য। এই আবু সাইদের বাংলা বৈষম্য ঠাঁই নাই সহ তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং নিশ্চয়ই কোনো যাতে বিশৃঙ্খলা না ঘটে সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখছি যে প্রেস ক্লাবের আশপাশে, সচিবালয়ের আশপাশে কিন্তু অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো প্রেস ক্লাবের এরিয়াটি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে লক্ষ্য করতে পারছেন যে একেবারে হাজার হাজার শিক্ষকরা তারা এখানে এসে অবস্থান নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছে এবং আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য একটাই, শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। কারণ আমরা সরকারি নিয়োগপ্রাপ্ত 2016 সালে আমি 12তম নিবন্ধন পরীক্ষায় পাশ করে 2016 সালে সরকারি নিয়মে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমার বাড়ি পটুয়াখালী গলাচিপা থানা। আমার প্রতিষ্ঠান হয়েছে পার্শ্ববর্তী আর এক জেলায়, যেখানে যেতে আমার 4টা নদী বাজে, অথচ আমাদের বাড়ি ভাড়া 1,000 টাকা। আমার বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয় 5,000 টাকা বাড়ি ভাড়া, 1500 টাকা কারেন্ট বিল আসে। আর যদি আমরা একটা গ্যাস কিনি তাহলে যায় 1500 টাকা, তাহলে 12,500 টাকা থাকে কিছু। আসলে আমার বোধগম্য হয় না যারা 1,000 টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করছে কোন উদ্দেশ্যে করছে, আসলে আমরা এটা বুঝতে পারি না। আর আমাদের চিকিৎসা ভাতা 500 টাকা, সারা বাংলাদেশে চিকিৎসা কি 500 টাকায় করা যায়? আমাদের এখান থেকে কেন্দ্রীয় পর্যায়ে কয়েকজন শিক্ষক নেতা অলরেডি সচিবালয়ে গিয়েছেন, কথা চলছে। তো শিক্ষকদের জন্য আমরা ওয়েট করছি কি একটা রেজাল্ট আসে। যদি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয় আমরা এখান থেকে চলে যাব। আমাদের শিক্ষক সমাজের একটাই দাবি, আমাদের যে বিভিন্ন বৈষম্য শিকার আমরা সেইটা থেকে মুক্ত পাওয়ার জন্য এখানে আসছি। পুলিশের ব্যারিকেডে যদিও তারা এই আজকে থেকেই কিন্তু তারা স্লোগান দিচ্ছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে কিন্তু একেবারে কিন্তু মুখোমুখি হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তবে প্রেস ক্লাবের সামনে দেখানোর চেষ্টা করে তাহলে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করছে। তাদের আজকে মহাসমাবেশ, এই মহাসমাবেশ সারা বাংলাদেশ থেকে এই শিক্ষকরা এসছে, বিভিন্ন বাস
বাস ট্রেন সহ বিভিন্ন নৌ পরিবহন দিয়ে সহ কিন্তু আমরা দেখছি যে আগে থেকেই সমন্বয় করা হয়েছে বিভাগীয় এবং জেলা উপজেলা সমন্বয়কদের মাধ্যমে তারা এখানে এসছে এবং আজকে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া যে কোনোভাবে তারা আদায় করে নিয়ে যাবে এমনটা কিন্তু অনেকেই বলছেন। 2.5 লক্ষ আজকে এই শিক্ষক এখানে অবস্থান। আমরা তো মাত্র প্রতিষ্ঠান ভিত্তিক একজন দুজন আসছি। আজকে যদি দাবি আদায় না হয় আমরা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়ে সকল শিক্ষক এখানে চলে আসবে ঢাকায়, জাতীয় গ্রন্থে আমরা ফিরবো না। আমরা এখন আমাদের প্রতিনিধি এখন সচিবালয়ে আছে, তাদের অপেক্ষায় আমরা আছি সচিবালয় থেকে কি সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্ত যদি ভালো হয় তাহলে আমরা এখান থেকে আন্দোলন ছেড়ে দিব, আর যদি ভালো না হয় আমরা এই যে আসছি আর যাবো না, জাতীয় গ্রন্থ স্যার আমরা, এটি আমাদের দাবি। যেমনটি বলছে যে প্রতিনিধি দল অর্থাৎ শিক্ষকদের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছে মন্ত্রণালয়ে কথা বলার জন্য এবং সেখানে সিদ্ধান্ত যদি শিক্ষকদের পক্ষে আসে তাহলে তারা মূলত এখানে এটি ছেড়ে দেবে এবং পরবর্তীতে যদি সিদ্ধান্ত যদি তাদের বিপক্ষে যায় তাহলে তারা এখান থেকে নড়বে না, সেটি তারা জানিয়েছে।